মোটামুটি কাজ চালানোর জন্য একটি নতুন কম্পিউটার কিনতে লাগে 30 থেকে 40,000 টাকা, কিন্তু এটি যদি মেলে 8 থেকে 10,000 টাকায়। রাজধানীর চানখারপুল গেলেই মিলবে কম দামি এই সেকেন্ড হ্যান্ড কম্পিউটার। চানখারপুল এলাকার মাজেদ সরকার রোডে দীর্ঘ 23 বছর ধরে পুরনো কম্পিউটারের ব্যবসা করেন আমির হোসেন। অকশনে কম দামে কিনে সেগুলো সচল করে বিক্রি করেন তিনি। ওই এলাকায় আমিরের মতো একই পেশায় আছেন আরও অনেকেই। এটা আমরা দেখা যায় যে 50 জন 100 জন টেন্ডার ড্রপ করি, যার সর্বোচ্চ যে দরদাতা সেই মালটা পায়। যা থাকে প্রিন্টার থাকে, আপনার পিসি থাকে, মনিটর থাকে, আদার যা কম্পিউটার আইটেম যা যা থাকে। যেমন 50টা আপনারা পিসি ফালাইছেন, এর মধ্যে 50টাই তার নষ্ট থাকে না। দেখা গেল 2-4-5টার মাদারবোর্ড ভালো আছে, বা 10টার মাদারবোর্ড ভালো আছে, 10টার র্যাম ভালো আছে। আর যদি সবই নষ্ট থাকে, শুধু মাদারবোর্ড ভালো থাকে, আমরা প্রসেসর, র্যাম এগুলো কিনে নিয়ে লাগায় আবার পাবলিকদেরকে আমরা দিতে পারি। শুধু কম্পিউটার নয়, ল্যাপটপও পাওয়া যায় ওইসব দোকানে। পুরনো হলেও দাম কম হওয়ায় এর কাটতিও একেবারে কম নয়। প্রসেসর কোড 2.93, র্যাম হলো 4GB, ব্র্যান্ড হলো লেনোভো। এটার ব্র্যান্ড যা দেখতেছেন তাই আছে। আমরা প্রসেসর, র্যাম, হার্ড ডিস্ক আমরা আলাদা কিনা লাগাইয়া দিচ্ছি। এখন এটা সেল করতেছি আমরা 5 থেকে 5,500। মনিটর এখন আপনার 3,000 টাকা হয়, 3,500 টাকা হয়, 4,000 টাকা, কন্ডিশনের উপরে জিনিস। এগুলো কনফিগারের উপরে প্রাইস হয়, সবটা তো একরকম হয় না। সর্বনিম্ন 2500 টাকা, সর্বোচ্চ যদি ওরকম আপডেট যদি পাই আমরা, তাহলে ওগুলো দেখা যায় 10,000, 12,000, 15,000। এত কম দামে কিভাবে এসব বিক্রি করেন তারা? এনটিভিতে কিছুদিন আগে গেছে একটা টেন্ডার, যেমন 20-30টা আপনার সিপিইউ আছে। 30টা সিপিইউর মধ্যে ওনারা হার্ড ডিস্ক, র্যাম দিবে না, রয়েছে মাদারবোর্ড, প্রসেসর, কুলার, কেচিংটা রয়েছে। এর মধ্যে 20টার মধ্যে দেখা গেল 5টার মাদারবোর্ড ভালো পাইছে। তখন প্রসেসর যদি নষ্ট হয়, আমরা প্রসেসর মার্কেট থেকে কিনা লাগাইয়া দিছি। এখন বলবেন মার্কেটে কোত্থেকে আসে? মার্কেটে তো বাইরের থেকে অনেক সময় ওই ইম্পোর্টার আছে, বড় ছোট ইম্পোর্টার আছে, তারা মাল নিয়ে আসলে একটা প্রসেসর দেখা গেছে আমরা 500 টাকায় পাইতেছি। 2,000 টাকার প্রসেসরও আছে, 20,000 টাকার প্রসেসর আছে। এখন যেই বোর্ডের কন্ডিশন, সেই বোর্ড হিসাবে আমরা প্রসেসর নিয়ে লাগায়া পাবলিকদেরকে দিতেছি। কম্পিউটার আর ল্যাপটপ বিক্রি করে বেশ ভালো মুনাফাও করেন ব্যবসায়ীরা। একটা মাল যদি আমরা সেল করি 1,000-1,500 টাকা থাকে। এই সপ্তাহে আপনার ধরেন না 8-10টা আমি সেল করতে পারলাম, কোনো সপ্তাহে আপনার 20টাও সেল করলাম, কোনো সপ্তাহে 5টাও সেল করলাম। কম্পিউটারের দরকারি যন্ত্রাংশ রেখে অপ্রয়োজনীয়গুলো ভাঙাড়ির কাছে কেজি দরে বিক্রি করে দেন তারা। তারপর সেগুলো কয়েক হাত হয়ে রপ্তানি করা হয়। পাঁচগুলো যেগুলো ভাঙ্গিয়ে আমরা একটা বস্তাতে দেই, বস্তা করে এগুলো আমরা সেল দিয়ে দিচ্ছি, কেজি দরে দিতেছি। এখন কেজি যাইতেছে আপনার 400-450 টাকা কেজি বিক্রি হইতেছে। 1 কেজি মাল যদি 400 টাকাও সেল হয়, তাইলে পরে মনে করেন যতটুকু বোর্ড ফালাইছে আমি একটা বিল্ডিং করতে পারি। তবে নর্মালি আমরা জানি যতটুকু এই মাল নাকি বাইরে চলে যায়, মানে কন্টেনার করে বাইরে দিয়ে দিতে। বাংলাদেশে নাকি রিসাইক্লিংয়ের কোনো সিস্টেম নেই। দেশে রিসাইকেলিংয়ের সুবিধা থাকলে কম্পিউটারের যন্ত্রাংশ ব্যবসা জমতো বলে মনে করেন ব্যবসায়ীরা।